সুজি ও নারকেল দিয়ে দারুণ স্বাদের এইভাবে একবার পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সুজির এই পাটিসাপটা পিঠে প্যানে আটকে যাবে না বা ফোল্ড করলে ভেঙেও যাবে না, খেতে ভীষণ ভালো হয়, অনেক বেশি নরম তুলতুলে হয়। প্রথম একটা মিক্সির জার নিতে হবে, তার মধ্যে 1 কাপ সুজি মানে 150 গ্রামের মতন সুজি নিলাম। আর যতটা সুজি নিয়েছিলাম সেই পরিমাণ জল দিয়ে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে, যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটাকে এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে আবারও কিছুটা পরিমাণ জল আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠেগুলো রেডি করব, তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম, অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। যখন উপরের দিকটা শুকনো ভাব চলে আসবে তখন এরকমই নারকেলের মিষ্টি নিয়ে নিতে হবে। নারকেলের মিষ্টিটাকে ভেঙে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে, তারপরে পিঠেটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। আপনারা দেখুন পিঠেটা কিন্তু একবারের জন্য ফ্রাইং প্যানে আটকে যায়নি বা ফোল্ড করার সময় ভেঙেও যায়নি। পিঠের রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যে কেউ খুব সহজে এইভাবে পাটিসাপটা পিঠে বানালে প্যানে আটকে যাবে না বা ভেঙে যাবে না, তাই যে কেউ কিন্তু খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।